আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আমরা কিভাবে আমাদের ব্রডব্যান্ডের লাইনের কেবলের মাথায় যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এই ক্লিপগুলো লাগানো হয়, সেগুলো আমরা কিভাবে কোনো মেশিন ছাড়া হাতে লাগাতে পারি এবং বাসায় বসেই আমরা নিজেদের ক্লিপগুলো নষ্ট হয়ে গেলে আমরা সেটাকে রিপ্লেস করতে পারি। এটাকে সাধারণত RJ45 কানেক্টর হিসেবে পরিচিত। এটাকে মূলত কানেক্টর বলা হয়, এটা RJ45 কানেক্টর। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এটাকে কোনোরকম ক্রিম্পিং মেশিন ছাড়া, যেটা দিয়ে আর কি যে প্লাসের মতো সবাই ইউজ করে এটাকে চাপ দিয়ে লাগানোর জন্য। তো আমরা আজকে দেখব যে কিভাবে আমরা বাসাতে কোনো রকম ক্রিম্পিং মেশিন ছাড়াই এটাকে হাতে ইউজ করতে পারবো, হাতে সেট আপ করবো এবং কানেকশন দেব। তো আমরা শুরুতেই এই কেবলটি কেটে নেই। আমরা আমাদের বাসায় যে সমস্ত ব্যবহারের জিনিস থাকে সেগুলো ইউজ করবো। যেরকম আমরা প্রথমেই এই ওয়্যারটিকে ব্লেড দিয়ে কেটে নেব। আমরা কেটে নেই, ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ধরবো এবং এরকমভাবে ঘোরাবো। এরকমভাবে একটু ঘোরানোর পরে আমাদের কেবলটা কেটে যাবে। তখন এরকমভাবে চাপ দিলে এটা বের হয়ে আসবে। তখন একটু টান দিলে সেটা ফ্রি হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কতগুলো জোড়া জোড়া 4 জোড়া তার বের হয়েছে। এটাকে মূলত বলা হয়, এবং এটা সবার বাসায়, আমরা যাদের বাসায় ব্রডব্যান্ড লাইন আছে তারা আমরা এই ওয়্যারটা মূলত দেখেছি সাধারণত। এখন আমরা এখানে মাঝখানের এই প্লাস্টিকটা কেটে নিব, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এই সুতোটা কেটে দেবো। এখন এখানে আরেকটা প্রবলেম যেটা আসে আমাদের, যে এতগুলো তারের মধ্যে আমরা কিভাবে এগুলোকে কানেক্টরে সেট আপ করবো। আমাদের ওয়্যারগুলো আমরা কারেন্টের ওয়্যারের মতো সেট আপ করলে হবে না, এগুলোর কিছু কালার কোড আছে, সেটা সম্বন্ধে আমরা জেনে নিব। তো শুরুতে আমরা এগুলোর একটু ফ্রি করে নেই, এই পেজগুলো খুলে নিব। এখন আমরা পেজগুলো খোলার পরে আমরা এখানে 8টি তার পাবো। দেখেন আপনারা, আমরা 8টি তার পেয়ে গেছি। এখন আমরা এই 8টি তারকে সিরিয়ালি সাজাবো। সেটা হলো, প্রথমে আমরা, এটা হলো আমাদের অরেঞ্জ। প্রথমে আমরা এখানে নিব অরেঞ্জ হোয়াইট, মানে যেটা এরকম একটু অরেঞ্জ দেখতে পাচ্ছেন কালারটা। কালারের কোনো প্রবলেম হলে আমি ডিসপ্লেতে আপনাদের এক্সট্রা ইমেজ দিয়ে দিব, যেটা আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন ইমেজটি, সেটার মতো করে কালারটা সেট আপ করবেন। অরেঞ্জ হোয়াইট, তারপর একটু অরেঞ্জ, গ্রিন হোয়াইট, ব্লু, হোয়াইট ব্লু, গ্রিন, ব্রাউন, হোয়াইট অ্যান্ড লাস্টেরটা ব্রাউন। আমাদের ক্লিপটার অনুযায়ী আমরা হোয়াইটটাকে কেটে নেব। আমাদের ওয়্যারটা এখান থেকে কেটে নিই। আমাদের ওয়্যারটা অতিরিক্ত দরকার নেই, আমরা কেচি দিয়ে কেটে নিব। অথবা আমাদের নোক প্লাস থাকলে সেটা দিয়ে কেটে পারি, প্রবলেম নেই। আমাদের কাজ প্রায় শেষ, এবং আমাদের কালার কোডটা অবশ্যই সিরিয়াল রাখতে হবে এবং সেটাকে নিয়ে কাজ করতে হবে। কালার কোডগুলো বারবার চেক করে নেবেন ঠিক আছে কিনা। ওকে, কালার কোডটা ঠিক আছে। এখন আমরা আমাদের এই যে আমাদের RJ45 কানেক্টর, সেটা আমরা ইউজ করব। তার জন্য
আমরা এখানে যদি আমরা 45 কেবলটাকে যদি এই যে ক্লিপটা উপরের দিকে রাখি, তাহলে কিন্তু আমাদের কালারগুলো সাজাতে হবে এইভাবে, মানে এদিকে গ্রিন থাকবে, এইভাবে থাকবে, এদিকে অরেঞ্জ আর এইদিকে ব্রাউন, এভাবে আমরা লাগালাম। আর যদি আমরা এইভাবে রাখতাম তাহলে কিন্তু আমাদের কালার কোডটাও এইভাবে আসতো, মানে এই যে আমাদের প্রথমে এইদিকে থাকতো ব্রাউন আর এইদিকে থাকতো অরেঞ্জ। সো আমরা সুবিধার্থেই এভাবে লাগিয়ে নিলাম। কালার কোডটা অবশ্যই এই যে দেখেন কালার কোড অনুযায়ী, এবং আস্তে এই সিরিয়ালটা যেন ঠিক থাকে সেভাবে সতর্কতার সাথে ইউজ করতে হবে। এবং এটাকে আস্তে ঢুকানোর পর চাপ দিবেন। ভালোভাবে ওয়্যারটার ভিতরে যাওয়ার পর দেখতে হবে আমাদের ওই ওয়্যারটা কি এই শেষ প্রান্ত পর্যন্ত আসছে কি না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এই শেষ প্রান্ত পর্যন্ত যদি না আসে তাহলে আমাদের কানেকশনটা পাবে না। তো এই জন্য আরও ভালোভাবে আমরা এটাকে টাইট করে নিব। আমাদের ওয়্যারটা দেখেন এখান থেকে দেখা যাচ্ছে 8টা ওয়্যারই আসছে। আমরা এখন প্রথমে আমাদের কাজ হলো কি, আমরা প্রথমে এই আমাদের ওয়্যারটা যেন কানেক্টর থেকে খুলে না যায়, সেজন্য আমরা আগে ওয়্যারটাকে টাইট করে নেওয়ার পরে আমাদের দেখেন এই জায়গায় একটা ক্লিপ আছে, এই যে আমাদের এই ক্লিপটা এখানে, এটা একটা ক্লিপের মতো। এখানে যখন আমরা চাপ দিব তখন আমাদের এই ওয়্যারটার সাথে এই কানেক্টরটা শক্তভাবে আটকে যাবে, আমাদের ওয়্যারটার কানেক্টর থেকে খুলবে না। তো আসুন আমরা সেটা করে ফেলি। রাখার পরে আমরা এই কানেক্টরটাতে জোরে চাপ দিব যাতে এটা লেগে যায় ভালোভাবে। এই যে এখন যদি আপনাদের দেখাই, এই যে দেখেন এখানের এই ক্লিপটা এই ভিতরে ঢুকে গেছে, মানে আমাদের এই কানেক্টরটা ওয়্যারের সাথে আটকে গেছে ভালোভাবে। এই ক্লিপটা ক্লিপের মতো, সেটাতে চাপ দিলে এটা ভিতরে লেগে যাবে। এখন কি আমাদের কাজ শেষ? আমাদের তো কানেক্টর দেখা যাচ্ছে সেট হয়ে গেছে, কিন্তু না, আমাদের এখন মেইন কাজটাই বাকি আছে। এখন আমাদের কানেকশনের কাজই হয়নি, আমরা শুধু সেট আপ করছি কানেক্টরটা সুন্দরভাবে। এই যে দেখতেছেন পিনগুলো, সবগুলো পিন আলতোভাবে দেওয়া আছে এখানে, মানে উপরে উঠানো আছে। এটাকে কি করতে হবে, আমাদের এগুলোকে চাপ দিতে হবে জোরে, তাহলে এই পিনগুলোকে আমাদের ওয়্যারের সাথে কানেক্ট হবে। প্লাসের মাধ্যমে চাপ দিতে পারি, কিন্তু সেটা সাধারণভাবে, বেশি জোরে না বা বেশি অন্যভাবে না, যাতে এটা ভেঙে না যায়। সেজন্য আমরা যতটুকু পারবো, যার যেই প্লাস আছে সেটা দিয়ে আমরা চাপ দিতে চেষ্টা করব সবগুলোতে, একটাতে বা দুইটাতে না। তারপরে অন্য প্লাস থাকলে সেটা দিয়েও আপনারা দেখতে পারেন, কিন্তু এটা আপনাকে ইনশিওর হতে হবে যে আপনার ভালোভাবে আটকে গেছে। যে এই প্লাস থাকলে সেটা দিয়েও আপনি করতে পারেন, আর যদি প্লাস নাও থাকে তাতেও কোনো প্রবলেম নেই। আমরা কয়েকটা পদ্ধতি দেখব যার মাধ্যমে আমরা কানেক্ট করতে পারবো। যতটুকু পারবো প্লাস দিয়ে চাপ দিয়ে নিব।
এরপর আমরা যে টেস্টার আছে সেটা দিয়ে কাজ করব। এখন এই পিনগুলোতে আমরা টেস্টার দিয়ে দেখে দেখে চাপ দিব প্রতিটাতে, এরকমভাবে জোরে জোরে চাপ দিব যাতে আমাদের কানেকশনটা সুন্দরভাবে পেয়ে যায়। প্রতিটা পিনে আমাদের আলাদা আলাদাভাবে চাপ দিতে হবে। এছাড়াও আমরা আরেকটা সহজ টেকনিকে কাজটা করতে পারি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবারই পরিচিত একটা জিনিস স্টার প্লাস বলা হয়, এতে আমরা পিন মারি খাতাতে, এটার আমরা এটাকে ইউজ করতে পারি। সেটা কিভাবে সেটা দেখেন আপনারা। আমরা যখন এটাকে এইভাবে ইউজ করব সেটা আমাদের এটার উপরে পড়বে, আমরা এইভাবে চাপ দিতে পারি, তাহলে সবগুলো একসাথে চাপ পড়বে। এভাবে জোরে চাপ দিলে এটা বড় স্টার প্লাস থাকলে সেটাও নিয়ে কাজ করতে পারবে। এরপরে ঘোরানোর পরে আমরা সিঙ্গেল সিঙ্গেল চাপ দিব। ওকে, যথেষ্ট মজবুত হয়ে গেছে। আমরা ভালোভাবে যখন আমরা আমাদের এই পিনগুলোকে চাপ দিব তার মানে আমাদের কাজ শেষ। এখন আমাদের RJ45 কেবলটি কানেক্ট হয়ে গেছে এবং সুন্দরভাবে কানেকশন পেয়েছে। তো এইরকমভাবে সেমভাবে আমরা এই ওয়্যারের দুই প্রান্তে কানেক্ট করব সুন্দরভাবে এবং তারপর আমরা কানেকশনটা দেব। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।